হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে গরুর মাংসের ঝোল রান্না করব আলু দিয়ে। তো এখানে আমি ১.৫ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে। এখন আমি এর মধ্যে বিভিন্ন ধরনের গুঁড়া মসলা অ্যাড করে একবারে মেরিনেট করে একবারে বসিয়ে দেব। তো এখন দিয়ে দিব ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১ টেবিল চামচ জিরা গুঁড়ো, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব ২ টেবিল চামচ মরিচ গুঁড়ো। যেহেতু গরুর মাংসের ঝোলটা হবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, সেই জন্য মরিচটা আমি পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে দিব ১ টেবিল চামচ জিরা গুঁড়ো, ১ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এক টেবিল চামচ কাশ্মীরি চিলি দিয়েছি তরকারির মধ্যে ভালো একটা কালার আসার জন্য। কাশ্মীরি চিলিটা দিলে যে কোনো তরকারিতে ভালো একটা কালার আসে, এটা কিন্তু এছাড়া এর কোনো গুণ নেই। এটা কিন্তু দিলে ঝাল হয় না। দিয়ে দিব ১.৫ টেবিল চামচ লবণ, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, স্টার মশলা, বড় এলাচ আর রান্নার তেল দিয়ে দিব। এখন সবগুলো মশলাকে ভালো করে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার মাংসের মিশ্রণগুলো যেন ভালো করে মিশে যায়। আর এখন অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে চুলা অন করে দিব। তো এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটাকে। মাংস থেকে যে এক্সট্রা পানিটা ছাড়বে সেটা দিয়েই কিন্তু মাংস কষানো হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকা খুলে আবারও এটা নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকেও মাংসের সাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এইভাবে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পানি অ্যাড করতে হবে। তো পানি অ্যাড করে আবারও ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
তো মাংস রান্না হয়ে গিয়েছে এদিকে। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে গরুর মাংসের ঝোল। এভাবে গরুর মাংসের ঝোল রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে গরুর মাংসের ঝোল রান্না করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।